সাধুগুরু বৈষ্ণব হেরি আছেন যত নরনারী আমার প্রণাম করিবেন গ্রহণ। এইবার আমাদের স্বনাম পরিহরি কাব্যের ভূমিকা ধরি কিছুক্ষণ কিন্তু আমরা হব দণ্ডায়মান। আমি ওই মুকুন্দ দাস নাম ধরে আর বিপক্ষের সরকার যিনি অত্যন্ত জ্ঞানীগুণী কাব্য সুধা চূড়ামণি ওনাকে দেব কৃষ্ণের ভূমিকায়। আর আমি তাহার অদম শিষ্য হতে পারি নাই, তাহার মনের মতন করি নাই গুরুদেবের যতন। আমি থাকবো অদম শিষ্যের ভূমিকায়, মুকুন্দ দাসের ভূমিকায়। এইবার একটা গান গাই, গানের ভিতর দিয়ে সুরে সুরে ছন্দে ছন্দে মনের কিছু ব্যথার প্রশ্ন আমার গুরুদেবকে জানাই। হরিবল হরিবল। ওরে নষ্ট হলে তোমার যাবে, তুমি জেনে রেখো গুরুধন। তোমার পদে সঁপে দেওয়া এই দেহ মন নষ্ট হলে তোমার যাবে, নষ্ট হলে তোমার যাবে জেনে রেখো গুরুধর। তোমার পদে সঁপে দেওয়া দেহ মন, দেহ মন, দেহ মন, দেহ মন। তোমার পদে সঁপে দেওয়া দেহ মন। তোমার মনের মতো করে তোমার হাতে গড়ে নাও শূন্য মনের তৃষ্ণা পিয়াস তোমার রূপে ভরে দাও। তোমার মনের মতো করে তোমার রূপে ভরে দাও শূন্য মনের তৃষ্ণা পিয়াস তোমার রূপে ভরে দাও। হৃদাকাশে দাঁড়াও আসি বাজাও মধুর মোহন বাসি। হৃদাকাশে দাঁড়াও আসি বাজাও মধুর মোহন বাসি। প্রেম তরঙ্গে ভাসি ভাসি, প্রেম তরঙ্গে ভাসি ভাসি সেবাতে করো মগ। তোমার পদে সঁপে দেওয়া দেহ মন, দেহ মন, দেহ মন। তোমার পদে সঁপে দেওয়া দেহ মন।
ভোলাও রূপের ছটা কর্ণ ভোলা শ্রবণে মাথাটা নোয়ায়ে রাখো তোমার চরণে। আমার আখি ভোলাও রূপের ছটা কর্ণ ভোলা শ্রবণে মাথাটা নোয়ায়ে রাখো তোমার চরণে। প্রতি অঙ্গের সঙ্গ রসে ধরে রাখো তোমার বসে। প্রতি অঙ্গের সঙ্গ রসে ধরে রাখো তোমার বসে। প্রেম তরঙ্গে ভেসে ভেসে সেবাতে করো মগ তোমার পদে সঁপে দেওয়া দেহ মন দেহ মন দেহ মন তোমার পদে সঁপে দেওয়া দেহ মন। আমার মাঝে তোমার প্রকাশ আমি মুছে তুমি হও আমার কথা তোমার কথা মিলায়ে এক কথা কও। আমি তুমি নাই যেখানে যেতে ইচ্ছা ছিল মনে। আমি তুমি নাই যেখানে যেতে ইচ্ছা ছিল মনে। গুরু অমূল্য কয় শ্রী চরণে অমূল্য কয় শ্রী চরণে রইল শেষের নিবেদন তোমার পদে সঁপে দেওয়া দেহ মন দেহ মন দেহ মন দেহ মন তোমার পদে সঁপে দেওয়া দেহ মন দেহ মন তোমার পদে সঁপে দেওয়া দেহ মন। ওরে আমি কল্পনাতে মুকুন্দ দাস কাব্য সবার ঠাই বিপক্ষেতে আছে কৃষ্ণদাস কবিরাজ গোসাই। ওরে আমি অধম শিষ্য অতি নিঃস্ব এই ভক্ত সম্মুখে জানাই সাধন ভজন এ জীবনে আমার বটে নাই। এই গুরুধনকে কাছে পেয়ে কিছু প্রশ্ন করব দান। তার আগে এই গুরুদেবের সাথে কোথায় হয় কথোপকথন। আমি মুকুন্দ দাস সবার কাছে জানাই আমার গুরুদেব হলেন যিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। উনি
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছে লিখন। একদিন আমি দেখিতে পাই আমার গুরুদেবের বিষণ্ণ বদন, আমি ব্যথা পেলাম, অন্তর কেঁদে যাচ্ছে সব সময়। যে রূপ আমি করি আরূপ, যে রূপে সব সময় স্মরণ লই, আর নিজ নয়নে গুরুদেবের সেই রূপ যদি বিষণ্ণ দেখতে পাই, অন্তরে করি ধারণা আমার কি কোনো অপরাধ আছে নাকি? আমার তো নাই জানা। আশীর্বাদ স্বরূপ এই অর্থ আমি গ্রহণ করলাম। উত্তম হালদার মহাত্মন আমাকে কিছু অর্থ প্রদান করেছে, আমি এই অর্থ আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম। আমি মুকুন্দ দাস হয়ে দেখতে পাই আমার গুরুদেবের অবয়বে বুঝতে চাই, দেখতে পাই বিষণ্ণ বদন। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করি গুরুদেবের পাশে, গুরুদেব তোমার কেমন এইরকম বিষণ্ণ বদন অবয়ব দেখে আমার অন্তর কেঁদে যাচ্ছে। গুরুদেব ডাক দিয়ে জানায়, এই সাধু ভক্ত সেবার তরে একটা গ্রন্থ আমি রচনা করেছি সূক্ষ্মাকারে। মুকুন্দ তোকে জানাই, সেই গ্রন্থখানা আমি পাচ্ছি না এই সময়, ওই জন্যে অন্তরে করি ভাবনা সাধুগুরু সেবার তরে যে গ্রন্থ আমি লিখলাম বিচার করে, সেই আমার লেখা যদি না লাগে এই সাধুগুরু বৈষ্ণবের সেবায়, তাই অন্তরে করি ধারণা আমার জীবন রাখবো না, আমার মনের এই আকিঞ্চন ঝাঁপ দিয়ে এই জীবনটা দেব বিসর্জন। আমি ডাক দিয়ে গুরুদেবকে জানাই, গুরুদেব তোমার সেই গ্রন্থ হারাই নাই, আমার কাছে তার প্রতিলিপি রয়। আমি সেই গ্রন্থ ধরে ধরে কিছু প্রশ্ন করব দান, গুরুদেব সে ধরে ধরে তাহার দেবেই সম্মান। অন্য অন্য গ্রন্থ আছে আমি দেখতে পাই, কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কেমন লেখনি তাই। মানে অনেক গ্রন্থ লেখা আছে, আমারও দেখা আছে, শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিত, শ্রীমদ ভাগবত, প্রত্যেক গ্রন্থের আগে একটা করে শ্রী রয়। গুরুদেব তুমি বলো আমার স্থানে এই চৈতন্য চরিতামৃতের আগে দুটো শ্রী তুমি লেখলে কেন? কি এমন তথ্য দেবার তোমার রয়েছে বাসনা? একটা শ্রী লিখলে কি সেটাই হতো না, হতো না? তুমি দুটো শ্রী কিসের জন্যে করেছে লিখন? ওর মধ্যে কোন তথ্য আছে আমার জানতে আকিঞ্চন। আর আমাদের যুগ ধর্মের প্রবর্তক স্বয়ং মহাপ্রভু হলেন যিনি, তার চরিত্রের কথাই তো পরিষ্কার করে লিখেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার সাথে করতেন সদাই বিকিকিনি। আমি জানতে চাই স্বয়ং মহাপ্রভু হলেন যিনি, এই জীবের মঙ্গলের তরে তিনি হাজার হাজার কোনো গ্রন্থ রচনা করে যান নাই। মহাপ্রভুর নিজের দেওয়া শ্লোক 8টা শ্লোক পাওয়া যায় এই বিশ্ব বসুধায়। এই 8টা শ্লোককে অষ্টক শ্লোক বলে দেয় পরিচয়। এই অষ্টক শ্লোকের ভিতরে খুলে বলি আপনাদিগের ধারে, ওই যে হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম
কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। ওই 8টা শ্লোকের একটা কথা আমি তোমাকে জানাই গুরুদেব। বলো দেখি আমার ঠাই। এই হরির নাম তো স্বয়ং মহাপ্রভু এনেছে এই বিশ্ববসুধায় নদিয়ায়, কিন্তু মহাপ্রভু এই হরির নাম কোথায় পেল সেই কথা খুলে বলো। এই হরির নামের জন্ম কোন জায়গায়? এই হরির নাম দিল কে আর প্রথম পেল কে? আমি তোমার কাছে পরিষ্কার করে জানতে চাই। তুমি এই জগতের অতি পরম মহাজন, তোমার পদে তাইতেই আমি নিয়েছি শরণ। এই হরি নামে সারা বিশ্ব মাতিয়া যে রয়। বলো গুরু হরি নামের জন্ম হয় কোথায়? আর তোমার ওই গ্রন্থের মধ্যেই লেখা রয় অশ্বমেধ গবলভ্যাং সন্ন্যাসং কলৌ পত্রিকাম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে অশ্বমেধ বন্ধ, গোবেদ যজ্ঞ বন্ধ, পিতৃ শ্রাদ্ধে মাংসদান বন্ধ, দেবর দ্বারা সুতোৎপত্তি বন্ধ, আর সন্ন্যাস নেওয়া বন্ধ। কিন্তু তোমার মহাপ্রভুকে দেখিবারে পাই সন্ন্যাস নিয়েছে, এটা মিথ্যা কভু নয়। ইহার মানে ওই গ্রন্থের মধ্যে তুমি লিখলে কি কারণ? সন্ন্যাসী হলো আমার গৌরাঙ্গ রতন। এই যে লক্ষ্মীপ্রিয়া ছিল, এ কথাও আপনাদের কাছে বলা ভালো। লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর প্রথম সহধর্মিণী হয়। সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়ার জীবন ধ্বংস হয়। আচ্ছা, তোমার মহাপ্রভু তখন তোমার মহাপ্রভুর ভিতরে বৈরাগ্য এলো না কোন প্রকারে? তুমি খুলে বলো আমার ধারে, তোমার কাছে আমি জানতে চাই। আবার নতুন করে বিবাহ করে বিষ্ণুপ্রিয়াকে জ্বলন্ত অনলের ভিতরে, আপনারা জানেন সুধীজন, আমার পরিষ্কার প্রশ্ন রয়, প্রথম স্ত্রী যখন মারা যায় তোমার মহাপ্রভুর তখন বৈরাগ্য এলো না দেহের মধ্যে কোন কথায়? আর তবে বেশি কথার আর নিষ্প্রয়োজন, একা একা বেশি কথা বলবো কি কারণ? একাই একা বেশি বলা মোটেই উচিত নয়। শিষ্য হয়ে কয়েকটা প্রশ্ন নিবেদন জানাই, দেখি এসে গুরুদেব কিভাবে উত্তর করে দান। বুঝাই কিনা আমার এই মনের ব্যবধান, তবে তুই আমি গুরুপদে লইব শরণ। গুরুর কাছে ওই জন্যে আমি প্রার্থনায় এখন ওই চরণ রক্ষণে কিছু প্রশ্ন করলাম আমি দান। এইবার গুরু এসে তাহা করবে সমাধান। আমি আর বেশি বলার কোনো দরকার নাই, একাই একা বেশি কথা বলবো কোন কথায়? গুরুকে আমি একটু দিয়ে গেলাম ঝাঁকা, গুরুর কাছে কিন্তু ফলে আছে পাকা পাকা। ঝাঁকা পেয়ে ফলে যখন পড়িয়া যাবে, ভক্তগণে সেই ফলে ঘুরাইয়ে লবে। আমি তাহা কিন্তু সে করিব আশ্বাস, আমারেও আপনারা দিবেন না তো বাদ। এই তো আমার মনের মধ্যে আছে আকিঞ্চন, এইখানে আমার ভাবে আমি করব সংবরণ। গানের গুরু হলেন আমার অমূল্য সরকার, আমি তাহার শ্রীপাদ পদ্মে জাগরি ভক্তি নমস্কার। যাকে তবে বেশি কথা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সংবরণ। এইখানেই আমার ভাব সাঙ্গ করি, যার যার ইষ্টদেব প্রীতি প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি।
ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আমার বিপক্ষের ভাবুক যিনি, মুকুন্দ দাস নাম ধরে তিনি, আমাকে দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভার, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন। সেই চৈতন্য চরিতামৃত ধরে ধরে কিছু জিজ্ঞাসা করলো আসরের পরে। প্রথম জিজ্ঞাসা করলো দান দুটো শ্রী লিখলে কেন? আপনারা জানেন সর্বজন, রাধাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এই দুই অঙ্গ মিলে হলেন গৌরাঙ্গ। তাই রাধার দ্বিতীয়মান একটা শ্রী আর কৃষ্ণের দ্বিতীয়মান আর একটা শ্রী, এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হলো। এই যে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। ডাক দিয়ে বলল সবার ঠাই, এই যে কৃষ্ণ নাম, এই নামের জন্ম কথা জানতে চাই। এই নামের জন্ম কোথায় তোমার কাছে জানতে চাই। আর একটা কথা জিজ্ঞাসা করলো কি, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস কলৌ পত্রিকম দেবরণ সুতপত্রী কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে সন্ন্যাস নাই, অশ্বমেধের যজ্ঞ নাই, দেবরের দ্বারাই সন্তান উৎপাদন নাই, পিতৃশ্রাদ্ধে মাংস দান নাই। তাহলে সেই নিজের মুখে মহাপ্রভু নিজেই বললেন সন্ন্যাসের নাই প্রয়োজন। তাহলে মহাপ্রভু নিজে বলেন, নিজের কথা না রেখে নিজেই কেন সন্ন্যাস করলেন গ্রহণ, তাই না? আমি যে কথা মুখ দিয়ে বলি সেই কথা যদি আমি নিজেই না মানি, যিনি স্বয়ং ভগবান আমার মহাপ্রভু, যিনি এই কথা বললেন, তিনি আবার নিজেই তিনি করলেন সন্ন্যাস গ্রহণ। মহাপ্রভুর সন্ন্যাসের কি বা প্রয়োজন? প্রথম বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়া, ঘরে এলো, সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়া মারা গেল। তখন তো সন্ন্যাসীও ভালো ছিল, তাই না? লক্ষ্মীপ্রিয়া মরে গেল, রাস্তা পরিষ্কার ছিল। আবার কেন বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এনে ঘরে তাকেও গেল ছেড়ে? এই কথা তোমার কাছে আমি জানতে চাই। জিজ্ঞাসা করে গেলেন, আপনারা শুনলেন সবাই। কারণ ছাড়া কর্ম হয় না, জানেন যত সতীজনা। মহাপ্রভু একদিন সন্ন্যাস নেবার পরে পুরী ধামে যায়। পুরী ধামে যখন রথ হয়, আষাঢ় মাসে সব জায়গায় রথ হয় না, মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। মহাপ্রভু গিয়ে রথের ভিতরে ঢুকে গেছে। এই দৃশ্য দূর থেকে সার্বভৌম পণ্ডিত চেয়ে দেখছে। যখন রথের চাকার ভিতরে ঢুকে গেল, পুরীর পাণ্ডারা ডান্ডা হাতে নিয়ে মহাপ্রভুকে মারবার জন্য উদ্যত হলো। সার্বভৌম দূর থেকে দেখতে এই দৃশ্য দেখতে পাই, মনে মনে চিন্তা করে, তাই শাস্ত্রে পড়েছি অষ্টসাত্ত্বিক ভাবের কথা, সেই ভাব যে মানুষের মধ্যে হয় এই আমি প্রথম দেখলাম। সঙ্গে সঙ্গে দৌড়াইয়ে এলো, মাঝখানে দাঁড়িয়ে সবাইকে বারণ করলো, এই সন্ন্যাসীর গায়ে তোমরা কেউ হাত দিও না। সার্বভৌম পণ্ডিত নিজের বাড়িতে নিয়ে গেল, সেখানে 60 কন্যা ছিল। মহাপ্রভুকে সুস্থ করে তুলল। কয়দিন পরে সার্বভৌম ডাক দিয়ে বলে মহাপ্রভুর ধারে, তোমার এই নবীন বয়সে সন্ন্যাসী হওয়ার কি বা কারণ? তোমার নাম কি? বলল, আমার নাম নিমাই। তোমার বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীরানী। বলল, তোমাদের সবাইকেই আমি চিনি। তুমি এই যে নবীন বয়সে সন্ন্যাসী হয়েছ, সন্ন্যাসী হতে হলে ব্রহ্মচার্য, গারস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। মহাপ্রভু বললেন, আমি 4টি ধর্মই পালন করেছি, খুলে বলি আপনার কাছাকাছি, তারপরে সন্ন্যাস মন্ত্রে করেছি গ্রহণ। বলল, শুধু বিয়ে করলেই হয় না। বলল, বিদ্যানিধির টোলে যখন পড়েছি তখন আমি ব্রহ্মচার্য পালন করেছি। মাতৃবাক্য রক্ষার তরে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এনেছি ঘরে, ওইটি আমার গারস্থ জীবন। তারপরে বানপ্রস্থে গিয়ে সন্ন্যাস মন্ত্র করেছি গ্রহণ। বলল, শুধু বিয়ে করলেই তো হয় না, ছেলে মেয়ে উৎপাদন করতে হয়, ছেলে মেয়েকে জন্ম দিতে হয়, তারপরে সন্ন্যাসী হতে হয়। কয়, ওইটাও আমি করেছি। আমার ঘরে 3টি ছেলে মেয়ে আছে, 2টি ছেলে আছে, একটা কন্যা আছে। যখন আমি গুরুর কাছ থেকে মন্ত্র করেছি, দান বসে শুনুন সুধীজন, সেই গুরু মন্ত্র যখন আমার কর্ণকুহরে প্রবেশ করলো, বসে শুনুন জ্ঞানী দল, সেই মন্ত্রের জোরে আমার ভিতরে প্রেমানন্দ আর জ্ঞানানন্দ 2টি পুত্র হলো।
একটি ভক্তি কন্যার হলো জনম। তাই 3টি ছেলে মেয়ে আমার ঘরে খুলে বলি তোমার ধারে, তারপর আমি সন্ন্যাস করেছি গ্রহণ। সার্বভৌম বললেন, এমন কথা তো জীবনেও কোনোদিন শুনি নাই। তাহলে সন্ন্যাসী হতে গেলে সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শোনা, তা না হলে বেদান্ত শোনানো। মহাপ্রভু করজোরে বললেন, স্বীয় ধর্ম রক্ষার তরে কেউ যদি উপদেশ দান করে, আমি সেই উপদেশ রক্ষা করতে চাই। সার্বভৌম পণ্ডিত বেদান্ত শোনাচ্ছে, মহাপ্রভু বেদান্ত শুনছে। 7 দিন হয়ে গেছে, মহাপ্রভু চুপচাপ বসে আছে। মহাপ্রভু বলছে, সার্বভৌম বলছে, কেউ বুঝলে হ্যাঁ করে, না বুঝলে না করে। আর 7 দিন ধরে আমি তোমাকে বেদান্ত শোনাই, তুমি বোঝো কি বোঝো না তা তো আমি বুঝতে পারি নাই। মহাপ্রভু করজোরে বলছে, তোমার বাড়ি থাকি, তোমার খাবার খাই, তুমি যে ভুল ব্যাখ্যা করতেছো এ ধরার মতো ধৃষ্টতা আমার মধ্যে নাই। সার্বভৌম পণ্ডিত রাগান্বিত হয়ে বলছে, আমি ভুল কথা বলছি? আমি মিথিলায় ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত উপাধি পেয়েছি, আমার মতো পণ্ডিত আর এই ভারতবর্ষে নাই। কয়, এইটা তোমার আর একটা ভুল। হাতিরও পিছনে পা, সুজনারও ডোবে না, মনিনাংশ মতিভ্রম শাস্ত্রে শোনো নাই? কি আলোচনা হচ্ছিল সেখানে? সার্বভৌম বলছে, আকারও নির্ণয় নাস্তি, যস্য তস্য ব্রহ্ম নিরাকারও। বলছে সেই ব্রহ্মের কোনো আকার নাই, সেই ব্রহ্মকে দেখা যায় না, সেই ব্রহ্মকে ছোঁয়া যায় না, নিরাকার ব্রহ্মের উপাসনা সবাই করি। মহাপ্রভু বলছে, ব্রহ্ম যদি হয় নিরাকার, তাহলে এই ব্রহ্মাণ্ডটা কার? আমা ব্রহ্ম যদি নিরাকার হয়ে যায়, তা আমি কোথার থেকে আসি? আমার মধ্যেও তো ব্রহ্ম আছে, তাই না? ব্রহ্ম ছাড়া তো সৃষ্টি হয় না। আমার বাবা ছিল, আমার ঠাকুরদা ছিল, আমার ছিল তো, তোমার ঠাকুরদা ছিল তো, ঠাকুরদারে চেনো, দেখেছো? ঠাকুরদার বাবারে দেখেছো? দেখো নাই তো। তার বাবাকে দেখেছো? দেখো নাই তো। তারা কি ছিল না? তাহলে আমাদের ব্রহ্মের থেকেই এই জগতে উৎপাদন, আমরা ব্রহ্মের থেকে এই জগতে এসেছি। জগতের খেলা যখন শেষ হয়ে যাবে, আবার ব্রহ্মের সাথে এই আত্মাটা লীন হয়ে যাবে। তাই বলছে, ব্রহ্ম যদি হয় নিরাকার, তাহলে এই ব্রহ্মাণ্ডটা কার? সঙ্গে সঙ্গে সার্বভৌম পণ্ডিত বলছে, নবীন সন্ন্যাসী বেশে কি তুমি এলে? এমন কথা আমি জীবনে কারোর মুখে শুনি নাই, তোমার মুখে যে কথা শুনতে পাই, এই নবীন সন্ন্যাসী বেশে তুমি কে এলে? তোমার আসল পরিচয় চাই। প্রভু আমার লম্ফ দিয়ে খট্টাঙ্গের উপরে দাঁড়ালো। সার্বভৌম পণ্ডিত চেয়ে দেখলো, শঙ্খ চক্র গদাবদ্ধধারী বৈকুণ্ঠের নারায়ণ, তার মধ্যে ত্রেতা যুগের রাম তীরধনুকধারী, দাপরের শ্রীকৃষ্ণ মদন মোহন বংশীধারী, কলিযুগের গৌরাঙ্গ হরি, প্রেমানন্দে ভক্তবৃন্দে বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। সঙ্গে সঙ্গে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর চরণ তলে আশ্রয় দিল। একমা সরভুজা রূপ দর্শন করেছিল কে? সার্বভৌম। তিনি যে স্বয়ং ভগবান, তাই না? শুধু ভগবান ভগবান করলে তো হবে না, ভগবানের লীলাক্ষেত্রটাকে দেখতে হবে যে মহাপ্রভু কেন ভগবান। কিন্তু মহাপ্রভু একবারও বলেন নাই আমি ভগবান। মহাপ্রভু বললেন, নাম শ্রেষ্ঠ, ভগবানের নাম শ্রেষ্ঠ, তোমরা সবাই নাম করো। সত্য তেতা দাপর কলি, 4টে যুগ যদি আমরা বলি, আমার সত্যে শ্রীহরি, তেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, তাই না? 4 যুগের 4টে নাম ছিল। সত্য যুগের নাম কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। সত্য যুগের নাম ছিল, কিন্তু নামের প্রাধান্য ছিল না। সত্যযুগে অবতার প্রাধান্য পেল, নারায়ণ অবতার। ত্রেতা যুগে একটা নাম ছিল রাম, নারায়ণ, অনন্ত মুকুন্দ মধুসূদন, কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগের নাম ছিল, কিন্তু নামের প্রাধান্য ছিল না, অবতার প্রাধান্য হলো, রামচন্দ্র প্রধান হলো। দাপরে একটা নাম পাই, হরে মুরারে মধুকৌটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় অংমাং জগদীশ রক্ষ, তাই না? দাপরেও নাম ছিল, কিন্তু অবতার কৃষ্ণ অবতারে শ্রেষ্ঠ ছিল।
কিন্তু কলিযুগে নাম শ্রেষ্ঠ হলো। ভক্ত বেশে আমার মহাপ্রভু এই জগৎ এলো, তাই না? একদিন কুঞ্জবনে বসে শুনুন সদীজনে, কৃষ্ণ বসে আছে, রাধা ঘুমিয়ে পড়েছে কৃষ্ণের কোলে মাথা দিয়ে। স্বপ্ন দেখছে একজন নবীন সন্ন্যাসীর দুয়ারে, একজন নবীন সন্ন্যাসী রাধারানীর দুয়ারে এসে ভিক্ষান্দেহী বলে দাঁড়ালো। রাধারানী ভিক্ষাপাত্র নিয়ে হাতে যখন সন্ন্যাসীর সম্মুখেতে গেল, তার রূপে মুগ্ধ হয়ে তাকে জড়িয়ে ধরল। রাধারানীর ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলল, বন্ধু তুমি আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী হয়েছি, তোমার পথে দেওয়া মন আমি অন্য কাউকে দান করেছি, তাই আমি দ্বিচারিণী হয়ে গেছি, আমাকে ছুঁয়ো না বন্ধু। কৃষ্ণ বলল, তুমি দ্বিচারিণী হওনি, আমি তোমাকে আগামী রূপের ভবিষ্যতের ছবি তোমাকে দেখাই। আমি নদিয়া নগরে যাব, মুখে হরে কৃষ্ণ হরি বলবো, তোমাকে অন্তরে রাখবো, আমি বাইরে থেকে নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দেব। রাধারানী করে বর্ণনা, বন্ধু তা হবে না, তুমি বাইরে থাকবে, আমাকে অন্তরে রাখবে, নদিয়ার ধুলাই গড়াগড়ি দেবে, তোমার সোনার অঙ্গে ধুলা লাগবে, আমি সহ্য করতে পারবো না। তাই মনে আছে ভাবো, তোমাকে অন্তরে রাখবো, আমি বাইরে থেকে হরে কৃষ্ণ হরি বলে নদিয়ার পথে পথে গড়াগড়ি দেব। তাই তো আমার রাধার কাছে ঋণী হয়ে গেলেন আমার কৃষ্ণ ভগবান, তাই না? তাই রাধাঋণ সুদিবার তরে রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে এলেন নদেপুরে। তাই কলিযুগ হচ্ছে নাম সারবত্তা, নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই। কিন্তু আন্দাজে নাম করলে হবে না, গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে নাম করতে হবে। দীক্ষা মন্ত্রবিহীন নাম বিফল। কেন? ভক্ত প্রহ্লাদ যখন কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ ডাক দিয়ে বলে নারদের কাছে, নারদ এই যে ছেলেটি কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছে, ও তো আমাকে দেখতে পাচ্ছে না, তুমি কথা নিবা, ওকে গিয়ে দীক্ষা মন্ত্র দান করবা। নারদ যখন ভক্ত প্রহ্লাদকে দীক্ষা দিল, তখন নারদ, তখন প্রহ্লাদ ভগবান কৃষ্ণকে দেখেছিল, তাই না? দীক্ষা নিলে কি হয়? দক্ষতা অর্জন হয়। কেন? কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কৃষ্ণ দিকর্ষণ। তাই দীক্ষা মন্ত্রবিহীন কৃষ্ণ নাম বিফল হয়। গুরুর কাছে দীক্ষা মন্ত্র নিয়ে কৃষ্ণ নাম করতে হয়। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। মহাপ্রভু সাম্যবাদের বাণী এই জগতে ছড়ালো। মূলত মহাপ্রভু জগতের মানুষকে মুক্তি দিতে এসেছিল। কেবা যোগী কেবা নাসী, শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণের তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু এই জগতে সবাইকে সমানভাবে ভালোবেসেছেন। সাম্যবাদ কারে কয়? অপরকে নিজের মতো করে ভালোবাসতে হয়। ওপারে কাঁদিস বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনায়া ঘর বাঁধিতা না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, দেখায় বদি। দুজনায়া ঘর বাঁধিতাম না থাকলে নদী, দুজনায়া ঘর বাঁধিতাম না থাকলে নদী। ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনায়া ঘর বাঁধিতাম না থাকলে নদী, দুজনায়া ঘর বাঁধিতাম না থাকলে নদী।
নিরজনে বসে থাকি গো বন্ধু গোপনান্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর নিরজনে বসে থাকি গো বন্ধু গোপনান্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর আমি পারি না ঘরে থাকিতে আমি পারি না অপারে যেতে আমি পারি না ঘরে থাকিতে আমি পারি না অপারে যেতে আমার জ্বলে পুড়ে হবে মরতে জ্বলে পুড়ে হবে মরতে বিধির কি বিধি দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে পারো যদি তুলে নিয়ে পরিয়ে গলে মালা গেথে ডালা ভরে গো বন্ধু ভাসাইয়ে দিলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে ভোরের আলো বুকে নিয়ে তুমি ওপারে থেকো দা রহিয়া ভোরের আলো বুকে নিয়া তুমি ওপারে থেকো দা রহিয়া আমি এপার থেকে দেখবো চায়া এপার থেকে দেখবো চায়া ওগো দরদি দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী
বাতাসে আসিবে ভেসে প্রীতির স্নেহটুক পরশে জোড়াবো হিয়া আমার পরাবো বাতাসে আসিবে সে প্রীতির স্নেহটুক পরশে জোড়াবো হিয়া আমার পরাবো আমি হাসিব না কাঁদিব না আমার এইটুকু জীবনে সান্ত্বনা আমি হাসিব না কাঁদিব না আমার এইটুকু জীবনে সান্ত্বনা ডাকলে আর সারা পাবে না ডাকলে আর সারা পাবে না কুলন নদী দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী জীব কাঁদে পরমের লাগি পরম জীবের লাগি কাঁদে দুইজনাই পড়েছে এক বিরহেরই ফাঁদে শুধু জীব ভগবানের জন্য কাঁদে ভগবানও জীবের জন্য কাঁদে তাই না ভক্ত ভগবানের জন্য কাঁদে ভগবানও ভক্তের জন্য কাঁদে তা না হলে পরমার্থিক জগতের লাভ হয় না গো একটা পরমার্থিক জগৎ হ্যাঁ আর একটা জাগতিক জগৎ জাগতিক জগতের ভালোবাসা আর পরমার্থিক জগতের ভালোবাসা তাই না ভালোবাসার সাধনায় সিদ্ধি লাভ হয় কাকে ভালোবাসতে হবে সেই গোবিন্দকে ভালোবাসতে হবে ভালোবাসার মানুষ একজনই হয় জগতে এক কৃষ্ণ জগৎপতি আর আমরা সবাই প্রকৃতি তাই আমার গুরুদেব লিখেছেন গুরু অমূল্য কয় ওগো সখী সখী তুই বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন অমূল্য কয় ওগো সখী সখী তুই বুঝে দেখ এখন ওই কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন মনের মানুষ ধ্যানে নিয়া ও তুই গোপন ঘরে থাকলো গিয়া মনের মানুষ ধ্যানে নিয়া ও তুই গোপন ঘরে থাকলো গিয়া
ক্রিয়া নাই তার ঔষধি। দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী, দুজনায় ঘর বাঁধিতাম না থাকলে নদী। ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই, বিপক্ষেতে আছে আমার মুকুন্দ মুকুন্দ গোসাই। এই নামের জন্ম কোথায় জিজ্ঞাসা করলো দান, নামের কথা এই আসরে বলিব এখন। রেবা নদীর তটে ভরদ্বাস মুনি সাধনায় মত্ত ছিল। প্রতি ভোরের বেলায় স্নান করিয়া আশ্রমেতে যেত। একদিনে ভোরের বেলায় স্নান করিয়া আশ্রমের পথে করেছে ভ্রমণ। রাস্তার মাঝে দেখতে পায় এক অপকার্যকরণ। পঞ্চম বৎসরের বালক বালিকা রমণ ক্রিয়া করে। এই দৃশ্য দেখিল ভরদ্বাস রাস্তার ওই উপরে। রাগান্বিত হইয়া কুমণ্ডলের জল হাতে নিল। মন্ত্রপুত করে যখন জল ছিটাইয়া দিল। এক জায়গায় ছিল ওইটা, দুই জায়গাতে হলো। ভরদ্বাস মুনি ভাবল মন্ত্র বুঝি ভুল হয়ে গেল। আবার হাতে জল নিয়ে মন্ত্রপুত করে ভস্য হইয়া যা বলে ওই জল ছিটাইয়া দেয় তারে। দুই জায়গার থেকে ওইটা চার জায়গাতে হয়। আবার যখন ভরদ্বাস মুনি জল ছিটাইয়ে দেয়, চার জায়গার থেকে ওইটা অষ্ট জায়গায় হলো। ভরদ্বাস মুনি বসে বসে ভাবিতে লাগিল। ক্রোধান্বিত হয়ে যখন আবার জল হাতে নেয়, মন্ত্রপুত করে জল যখন ছিটাইয়া দেয়, 8 জায়গার থেকে এইটা 16 জায়গায় হলো। ভরদ্বাস মুনি বসে বসে ভাবিতে লাগিল। কৃষ্ণ 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 বলে করিছে ক্রন্দন। ভরদ্বাস মুনি বসে বসে ফেলছে আখির জল। হে কৃষ্ণ করুণা সিন্ধু আমার কথা নিবে, এ বিপদ থেকে আমায় রক্ষা যে করিবে। সঙ্গে সঙ্গে ভক্তের কান্না শুনে এলো কৃষ্ণ ভগবান। রেবা নদীর তটে কৃষ্ণ দিল দর্শন। ওই 16 জায়গার বালক বালিকা রমণ ক্রিয়া করে কৃষ্ণের সঙ্গে বিলীন হলো এ ভব সংসারে। ওই 16 নাম 32 অক্ষর হয়ে গোলক বৈকুণ্ঠ ধামে ছিল। সেই নাম নদিয়াতে নিতাই নিজে বেজালিল। এই রাধা রানীর খাস ভান্ডার এই নাম যে রয়, নিত্যানন্দ খাস ভান্ডার থেকে জগতে ছড়ায়। এই তো তোমার নামের ব্যাখ্যা বলি তোমার ঠাই। কৃষ্ণ নাম সারা জীবে কোনো গতি নাই। প্রথমবারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমি কাব্য আলোচনা। দেখি আবার কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়া লয়। আমি কেন প্রথমবারে বলতে যাব বেশি, বেশি বললে ভক্তবিন্দু হয়ে যাবে না খুশি। মায়েদের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই, ভুল ত্রুটি হলে পারে
ক্ষমা ভিক্ষা চাই। যাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমি কাব্য আলোচনা। দেখি আবার কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। এখানে করিখান ধরে থাকেন দেব শরীর। একবার জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দ বলুন হরি 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 হরি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। হরিবল হরিবল। আমার মুকুন্দ দাস এখনই আসরে আসবে। মুকুন্দ দাস কিছু বলার পরে তারপরে আমি আবার আসরে আসব। আমরা মুখোমুখি হয়ে দাঁড়াবো, দুইজন মিলে আমরা জোটের পাল্লা গাইব। আমাদের এই পূর্ণ আসরটা আপনারা সমস্তটাই আস্বাদন করবেন, তাই না? তত্ত্বগান শুনতে গেলে একনিষ্ঠ ভক্তি ভরে তত্ত্বগান শুনতে হয়। যদি মন উচ্চাটন থাকে, মনে যদি শৃঙ্খলাবদ্ধতা না থাকে, সে মন দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ হয় না, তাই না? তাই একনিষ্ঠ মনে গুরু নাম স্মরণ করে ভক্তি ভরে বসে থাকবেন এই আসরের পরে। তাতে হয়তো কৃষ্ণ নামের রস আস্বাদন হলেও হইতে পারে। দেখা যাক এবার মুকুন্দ দাস কি বলে আপনাদিকের ধারে, বুঝলেন? আপনারা বুঝলে কি হবে, ও বুঝবে না নে। ওর বোঝার জায়গা সব বুঝে গেছে, বুঝলেন? তোর জায়গা কোনো খালি নাই। দেখি এবার কি বলে আমার মুকুন্দ গোসাই। হরি বল, হরি বল। এখন আমি তো ওনার শিষ্য, শিষ্য গুরুদেবের চাইতে কিন্তু বেশি বোঝেও না। এখন গুরুদেবকে গুরু, তার বিপরীত হয় লঘু। একজনই গুরুদেব আর সবাই কিন্তু আমরা লঘু। আমার গোসাই আপনাদের এতক্ষণ এত সুন্দর হরিনামের ব্যাখ্যা শ্রবণ করালেন, আমারও মন প্রাণ ভরে গেছে। এখন আমি যদি বলি যে না আলোচনা খুব ভালো হয়েছে, তাহলে কিন্তু এই তত্ত্বের লড়াই থাকে না। ওই জন্য ভক্তপ্রাণ যারা ব্যথা পাবেন না, আমার গোসাই এই মশারির ডালের মতো আপনাদের বোঝাইতে হয়ে গেছে, আপনারা তো বুঝতে পারেন নাই। হ্যাঁ, স্বয়ং মহাপ্রভু এই বিশ্ব চরাচর এসেছিলেন সাম্যবাদের নাকি প্রচারক। সাম্যবাদ মানে একজন আরেকজনের সাথে ভালোবাসা, সবাইকে সমান চোখে দেখা। তাহলে আমাদের এই ভারতবর্ষ যোগীমণি ঋষির দেশ, কিন্তু দেখেন চিন্তা করে মারামারি কাটাকাটি ফাটাফাটি লেগেই আছে, বুঝলেন? তা সাম্যবাদ এখনো কিন্তু সাম্যবাদের বাদী নাই। মানে এক শিষ্য জিজ্ঞাসা করেছে গুরুদেবের কাছে, গুরুদেব এই মসুরির ডাল কৃষ্ণ সেবায় কেন লাগে না? এখন গুরুদেব চিন্তা করে এই প্রশ্ন তো আমি কোনো জায়গায় শুনি নাই বিচারে। এখন গুরুদেব বলছে শিষ্যের ধারে, ওটা হচ্ছে মসুরির ডালও, ওই জন্যে কৃষ্ণ সেবায় লাগে না। এখন শিষ্য কয় গুরুদেব বুঝলাম তো মসুরির ডালও, কিন্তু কৃষ্ণ সেবায় লাগে না কেন? কয় বুঝিস না, আমি ব্যাখ্যা করে বুঝাচ্ছি। মসুরির ডাল, নাম করবা না, জপ করবা না, ধ্যান করবা না, যা গুরু কর্ম করতে বলি ওইসব করবা না, হ্যাঁ অলসতা করবা, বুঝবা কি করে মসুরির ডাল কৃষ্ণ সেবায় লাগে না কেন? এই গুরুদেব খালি চেয়াতে, বুঝলেন? আবারও কয় সবই তো বুঝলাম, কিন্তু গোসাই কৃষ্ণ সেবায় লাগে না কেন মসুরির ডাল? আর সব ডালই তো কৃষ্ণ সেবায় লাগে, মুগের ডাল, কালার ডাল সবই লাগে। এখন গোসাই বলছি একটা থাবড় দিয়ে তোর দাঁত খোলাই ফেলাই দেবো, বুঝিস না? এত ভালো করে বুঝাচ্ছি। এখন ওইভাবে যখন ধমক দিছে, শিষ্য কয় গুরুদেব বুঝতে পারছি। হ্যাঁ, গুরুদেব চিন্তা করে আমি ধমক দেওয়ার পর শিষ্য বলল আমি বুঝতে পারছি, তাহলে এটার উত্তর কি? শালা আমিও তো জানি না, তাহলে এখন শুনে নিতে হবে। কয় বাবা তোরে ধমক দিলাম আর তুই বললি যে মসুরির ডাল কৃষ্ণ সেবায় লাগে না কেন? আমি বুঝছি। কি বুঝছিস? কয় বাবা গুরুদেব আমি বুঝতে পারছি মসুরির ডাল কৃষ্ণ সেবায় লাগে না কেন, এইটা তুমি জানো না, আমি এইটুক বুঝতে পারছি। যদি সাম্যবাদের প্রতীক মহাপ্রভু হতো, বলো তুমি আমার কাছে জানতে পারছো না রয়? তোমার মহাপ্রভু হলেন যিনি
হরিদাসকে ওইভাবে বর্জন করেছিলেন কেন তিনি? তোমার কাছে আমি আবার প্রশ্ন রেখে যাই পুনরায়। এই হরিদাস হলেন যিনি মহাপ্রভুকে সেবা কর্মে মহাপ্রভুর সঙ্গে ব্রত ছিলেন তিনি। হরিদাস মনে মনে ভাবে তাই বিভিন্ন ভক্ত যারা যারা প্রভুকে সেবারণ্য দেয় তারা ভিক্ষার দ্বারা মহাপ্রভুর সভা সেবা চলে অনুক্ষণ। বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম চাউল দেয়, এই চাউলে কি আর সেবা পরিপুষ্ট হয়? তা হরিদাস মনে মনে চিন্তা করে, আমার আছে ভাবো, মনে আছে ভাবো, আমি একরকম চাল দ্বারা রন্ধন করে মহাপ্রভুকে সেবা দেব। তাই হরিদাস হলেন যিনি সেই চালগুলো নিয়ে মাধবীর দেবীর কাছ থেকে পরিবর্তন করে রন্ধন করে মহাপ্রভুর ভোগ লাগাইছিলেন তিনি। মহাপ্রভু যখন ওই অন্ন দেখতে পায় ডাক দিয়ে তখন পরমানন্দ গিরিরে কয়, আজকের এই চাল কে করেছে রন্ধন? মনে করি ভাবো না তার মুখও আমি দর্শন করব না। তাহলে এইটা তোমার কোন দেশি সাম্যবাদ? তোমার মহাপ্রভুর? আবার উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলল, তাই ওই যে সার্বভৌম মহাপ্রভু ছিল, হরি নামে ভুলে নাই। মহাপ্রভু যখন শঙ্খ চক্র গদা পদ্ম ওই রূপ ধারণ করে, ওই রূপ দেখে ভুলে যায় সার্বভৌমী পণ্ডিত বিচারে। তোমার হরির নামের দ্বারায় সার্বভৌম বলে নাই। একটা গান গাই, তারপরে গানের ভেতর দিয়ে সুরে সুরে আরো কিছু মনের ব্যথা গুরুদেবকে জানাই। হরি বল। আমি ধর্মের কাটাই দেখলাম না রে নিজের কি ওজন, আমি ধর্মের কাটাই দেখলাম না রে নিজের কি ওজন। কেবল পরনিন্দা পরচর্চা, পরনিন্দা পরচর্চায় খুয়াইলাম মূলধন। আমি ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন, আমি ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। ধর্মশূন্য কর্মজীবন, ইন্দ্রিয় সুখে আমার প্রীতে কি করিলাম যা বলি মুখে। ধর্মশূন্য কর্মজীবন, শুধু ইন্দ্রিয় সুখে আমার প্রীতে কি করিলাম যা বলি মুখে। আমি খুশি মনে পুষি বুকে, আমি খুশি মনে পুষি বুকে বহির্মুখী সুলোজন। আমি ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন, আমি ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন।
সকল কিছু সইতে পারে ওই বিশ্বের মূলাধার, সইতে কেবল পারে না রে জীবের অহংকার। সকল কিছু সইতে পারে, সইতে সইতে পারে ওই বিশ্বের মূলাধার, সইতে কেবল পারে না রে জীবের অহংকার। অহংকারী মন যে আমার ও কৃষ্ণ ভজ, ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। অমূল্য কয় আগে হেঁটে ওরে পড়েছে যারা, ভক্তিতে শক্তিমান যারা পার হলো তারা। গুরু অমূল্য কয় আগে হেঁটে আমি পড়েছি পাছে, ভক্তিতে শক্তিমান যারা পার হয়ে গেছে। আচ্ছা গুরু, তোমার স্বয়ং মহাপ্রভু হলেন যিনি এই ভক্তিবাদ আন্দোলন প্রচার করার জন্য এই জগতে এসেছিলেন তিনি, কিন্তু আমি দেখতে পাই তোমার মহাপ্রভুর সাথে কোনো ভক্তই নাই। মহাপ্রভুর সাথে আছে যারা যারা সবাই দেখি গোসাই। তাহলে ভক্ত ভাব অঙ্গীকার করে তুমি এসেছো, তোমার মহাপ্রভু এসেছে ওই নদিয়া নগরে, তোমার মহাপ্রভু এসেছে নদিয়া নগরে ভক্তদের ভক্তি দেবার তরে। তাহলে ভক্তি পেলে পারে সেই মানুষটা ভক্ত হয় বিচারে, কিন্তু আমি দেখি নয়ন ভরে ভক্ত কেহ নাই। তোমার সাথে আছে যারা যারা বসে শোনো বাউলের ভাবধারা, তোমার দলে সবাই তো গোসাই। তাহলে তোমার কাছে আমি পুনরায় জানতে চাই এই ভক্তি পাওয়া যায় কোন জায়গায়? অমূল্য কয় আগে হেঁটে পড়েছি পাছে, ভক্তিতে শক্তিমান যারা পার হয়ে গেছে। ওরে আত্মনির্ভর আত্মনির্ভর যার হয়েছে, আত্মনির্ভর যার হয়েছে তার পারের সহায় মহাজন। ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন।
ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। কোন জগতে গেলে পারে ভক্ত হওয়া যায়, সেই তথ্য আসরেতে বলে যাও আমায়। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার গোসাইকে, গুরুদেব বলো দেখি মম স্থানে চৈতন্য চরিতামৃতের নামের আগে দুটো শ্রী লিখলে কেন? অন্যান্য গ্রন্থতেও একটা শ্রী দেখতে পাই। পরিষ্কার করে সূক্ষ্ম করে ব্যাখ্যা করে গিয়েছে ভক্ত সবার ঠাই। ওই যে রাধার অঙ্গ আর কৃষ্ণের অঙ্গ, দুই অঙ্গ মিলে হলো গড়া অঙ্গ গৌরাঙ্গ। সঙ্গপাঙ্গ নিয়ে এলো নদিয়ায়, ওই রাধার মান রক্ষা করতে একটা শ্রী, কৃষ্ণের মান রক্ষা করতে একটা শ্রী, ওই জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হয়। তোমার কথার মানেই আমার বোঝা হলো বটে দায়, দুটো শ্রী এক জায়গায় হয়ে শ্রী শ্রী চৈতন্য হয়। বলো গদাধর কোন রাধা হয়? ও গুরু গো, গদাধর কোন রাধা হয়? তুমি জানাই তাহার বিবরণ, ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। ব্রজে রাধা নদিয়ায় গদা, এই বৈষ্ণব সবাই গায়। তাহলে রাধা রানী যদি কৃষ্ণের মধ্যে ঢুকে রয়, গড়া অঙ্গ গৌরাঙ্গ কয়, গড়া অঙ্গ তাই গৌরাঙ্গ কয়। তাহলে গদাধরের কি কারণ? ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। বুঝিতে পারি নাই তাই জিজ্ঞাসা করে যাই, লক্ষ্মী প্রিয়া কেন মরল গোসাই বলে নাই? লক্ষ্মী প্রিয়া গৌর হরির সহধর্মিনী হয়, সর্বদাই করেছে যিনি ধর্মেরই সহায়। তাহার মৃত্যু কেন হয়? তাহার মৃত্যু কেন হয়? প্রভুর স্পর্শ পাওয়া বিবরণ, ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। আর তবে বেশি বলতে কেনই আমি যাব, অযথা গুরুদেবের সময় কেন নষ্ট করিব। এইবারে গুরুদেব আমার মনের ভাব, দেখি গুরুদেব মনের ভাব বুঝে কি পারে এখন। ধর্মের কাটায় দেখলাম না রে নিজের কি ওজন। তাহলে হরিদাস কেন বর্জন করলে বলবে আমার ঠাই? সাম্যবাদের প্রচারক কেমন গৌর গোসাই? এই তথ্য
তোমার কাছে আমি জেনে নেব, সাম্যবাদের প্রতীক আমি তবে তা ভাবিব। যাক আর সময় নষ্ট কোনো দরকার নাই, আসরেতে এসে গেছে আমার সেই গোসাই। রাধা কৃষ্ণ মিলিত অঙ্গ গৌরাঙ্গ হলে আবার রাধায় আবার নতুন করে কিভাবে তা মেলে, এই তত্ত্ব তোমার কাছে জানিবারে চাই। পরিষ্কার করে গো বলিবে গোসাই, ওই যে লক্ষ্মী বিয়ানি বা কেন ঘটিল মরণ, প্রভুর সব কিন্তু স্পর্শ পেয়েছে সর্বক্ষণ। ইহার মানে আমি কিছু বুঝিতে না পাই, ওই জন্য তো পরিষ্কার ভাবে জানিতে বাসনা রয়। এই তো আমার অন্তরের বাসনা, একা একা বেশি আর বলা চলে না। এইবার আমি প্রণাম করি গুরুদেবের পায়, গুরু যেন সর্বদাই আমার হয়ে রয়, গুরুপদ ভক্তি যেন বর্ধনশীল হয়, এইটুকু আশীষ সবাই দেবেন আমায়। এই তো আমার ভাব সংবরণ করি, যার যার ইষ্টদেব প্রীতি প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। বললাম না আপনারা ভালো শুনলে কি হবে, ও শুনবে না নেই, বুঝলেন? এখন আমি কি করি বুঝলেন, মানে এক চাষি মাঠে চাষ করতে করতে একদলা সোনা পেয়েছে, সোনা চাষ করতে করতে একদলা সোনা পাইছে। এখন একদলা সোনা মানে 1 কিলো প্রায়। তা মনে মনে ভাবছে পাশে একটা পুকুর আছে, পুকুরে যে সোনাটা ধুয়ে একটু পরিষ্কার করে নেই। পুকুরে যখন সোনা ধুইতে গেছে হাতের ছুটিয়ে পড়ে সোনা হারাইয়ে গেছে। এখন $1 সোনা যদি হারাইয়ে যায় মাথার ঠিক থাকে নাকি? এখন কীর্তন শুরু করছে, মাথা খারাপ হয়ে গেছে সোনা হারাইয়ে। কয় আমার ধুইতে ধুইতে সোনা হারাইয়ে গেল, আমার ধুইতে ধুইতে সোনা হারাইয়ে গেল। ওই নৃত্য করতে করতে কীর্তন করতে করতে লাঙল জঙ্গাইল মাঠে পড়ে আছে, উনি গ্রামের মধ্যে ঢুকেছে, ঢুকে শুধু শুধু মুখে কীর্তন গায়, আমার ধুইতে ধুইতে সোনা হারাইয়ে গেল। এখন পাড়ার লোক যুক্তি করে মনে মনে চিন্তা করে, এই চাষি সকালবেলায় মাঠে গেল, এর মধ্যে ওর কী হলো, মাথা খারাপ হয়ে গেল, দেখি কীর্তন গায়, ধুইতে ধুইতে সোনা হারাইয়ে গেল। শিগগির চাষির গিন্নিরে খবর দে। চাষির গিন্নিরে গিয়ে খবর দিয়েছে। চাষির গিন্নি এই কথা শুনে দৌড়াইয়ে এসে কয়, তুমি সকালবেলা মাঠে গেলে, তুমি কোনোদিন একটু হরিবাসরে যাও না, আর আজকে মাঠের থেকে তোমার কি হলো, তুমি কীর্তন করতেছো, তোমার মাথা খারাপ হয়ে গেল। গিয়ে জড়াইয়ে ধরেছে ওই চাষিরে, জড়াইয়ে যেই ধরেছে ওই সুয়াইসে রোগ ওই গিন্নির ভিতরে ঢুকে গেছে। এখন দুইজনে কীর্তন গায়। চাষি কয় আমার ধুতে ধুতে সোনা হারাইয়ে গেল। চাষির বউ কয় তুমি পেলে যখন সোনা ধুলে বা কেন? ও কয় ধুতে ধুতে সোনা হারাইয়ে গেল। ও কয় পেলে যখন সোনা ধুলে বা কেন? এখন দুইজনই পাগল হয়ে গেছে। এখন গ্রামের লোকে চিন্তা করে, দুইজনে যদি পাগল হয়ে যায় তাহলে বড় ডাক্তার ডাকতে হয়। পাশের গ্রামে এক ডাক্তার ছিল, ডাক্তারকে ডেকে আনলো। এখন ডাক্তার দেখে দুইজনই পাগল হয়ে গেছে, কি করে উপায়? ডাক্তার মনে মনে ভাবতেছে, তাই মনে আছে ভাবো ওদের দুইজনের ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইয়ে দেব। তা ডাক্তার ঘুমের ইঞ্জেকশন রেডি করে যখন ইঞ্জেকশন দিতে যাবে, দেখবেন ইঞ্জেকশন যখন দেয় তখন একটু ওষুধ বের করে তুলিতে লাগাইয়ে নিয়ে যেখানে দেবে সেখানে একটু ঘষিয়ে নেয়, তাই না? একটু ঘষিয়ে নিয়ে তারপর ওই জায়গায় ইঞ্জেকশন দেয়। যখন ওই ঘষতে গেছে, শুয়ে দিয়েছে, ওই শুয়াইছে রোগ ওই ডাক্তারবাবুর ভিতরে ঢুকে গেছে। এখন গান তিনজনে গায়। চাষি কয় আমার ধুতে ধুতে সোনা হারাইয়ে গেল। চাষির বউ কয় পেলে যখন সোনা ধুলে বা কেন? ডাক্তার কয় আমি একে করি না ওকে করি, একে করি না ওকে করি। তিনজন পাগল হয়ে গেছে। গ্রামের লোকে চিন্তা করে ডাক্তারও পাগল হয়ে গেল, তাহলে কি করি উপায়? শিগগির ডাক্তার গিন্নিরে খবর দে। ডাক্তার গিন্নি খবর পেয়ে দৌড়াইয়ে এসে ডাক্তারবাবুর হাত খপাত করে বগলে ধরে কয় বাড়ি চলো, তোমার চিকিৎসা করার দরকার নাই। যেই শুয়ে দিয়েছে ওই শুয়াইছেরও ওই ডাক্তার গিন্নির ভিতরে ঢুকে গেছে। এখন চারজনে কীর্তন গায়। চাষি কয় আমারে ধুতে ধুতে সোনা হারাইয়ে গেল।
চাষির বউ কয় পেলে যখন সোনা ধুলে বা কেন, ডাক্তার কয় আমি একে করি না ওকে করি, একে করি না ওকে করি। ডাক্তারের বউ কয় তুমি একেও করো ওকেও করো, যদি পাগল সারাইতে পারো একেও করো ওকেও করো। বুঝলেন? আমার মুকুন্দ দাসের এরকম ছুয়াইছে, রোগে ধরছে। কি কায়দা দেখেন। কয় লক্ষ্মীপ্রিয়া মারা গেল। লক্ষ্মীপ্রিয়ার কি হলো? লক্ষ্মীপ্রিয়ার কথা তো বললেন না, সেই ভগবানের বউ কেন মারা গেল? মানে আইনের ভাগ আছে না, এই ভাগ খুঁজে বেড়ায়, মানে জায়গা পালি সেইখানেই বসান দেয়। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া কে ছিল? লক্ষ্মীপ্রিয়া কেন সর্বাঘাতে মারা গেল? আমা এই লক্ষ্মীপ্রিয়ার বিষ্ণুপ্রিয়া রুক্মিণী আর সত্যভামা ছিল। একদিন দ্বারকাপুরে রুক্মিণী আর সত্যভামা ডাক দিয়ে বলে গোবিন্দের ধারে, হে প্রাণ গোবিন্দ, আমরা তোমার ঐশ্বর্যের রানী, আমরা ঐশ্বর্যকেই জানি এবং ঐশ্বর্যকেই চিনি, মাধুর্যের রস আস্বাদন করি নাই কখন। তা মনে আছে ভাবনা, আমরা কি মাধুর্য রস আস্বাদন পাবো না? গোবিন্দ বলল পাবে। মাধুর্য রস আস্বাদন করতে গেলে পারে সর্বত্যাগী হতে হয়। জগতে অনেক কিছুই আমার আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছুই আমার আছে, কিন্তু অনেক কিছু থাকতে কোনো কিছু আমার নয়। যিনি সব কিছু সঁপে দিয়েছে শ্রী গোবিন্দের পায়, তবেই সেই মাধুর্য রসের আস্বাদন পায়। তাই রুক্মিণী লক্ষ্মীপ্রিয়া হয়ে এলো। বিয়ে করার পরে মহাপ্রভুর শ্রীহট্টে গিয়েছিল, যেখানে মহাপ্রভুর বাবার জন্মস্থান। সেই আশ্রমে গিয়ে দেখে একজন বয়োবৃদ্ধ মানুষ বসে আছে। নিমাই গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে? তোমার নাম কি? বলছে আমার নাম উপেন্দ্র নারায়ণ মিশ্র। তোমার নাম? বলছে আমার নাম নিমাই মিশ্র, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। বলছে ও, তুমি আমার দাদু ভাই? দাদু ভাই নাতি তো মিলে কালিঙ্গন দিলে, বসে শুনুন জ্ঞানী দল। নিমাই ডাক দিয়ে দাদুকে বলল, দাদু তুমি বৃদ্ধ হয়েছ, তোমার তো কেহ নাই, আমি তোমার জন্য একজন সেবা দাসী পাঠাইয়ে দেব। উপেন্দ্র নারায়ণ মিশ্র করে বর্ণনা, ভাই সেবা দাসী আমার চাই না, আমি বৃদ্ধ হয়ে গেছি। খুলে বলি তোমার কাছাকাছি যে কয়টা দিন বেঁচে আছে আমি একাকী থাকতে চাই, আমার সেবা দাসীর কোনো দরকার নাই। বলল না দাদু, আমি তোমাকে সেবা দাসী পাঠাইয়েই দেব। মায়া সর্প দিয়ে লক্ষ্মীপ্রিয়াকে দংশন করালো, কলার ভেলায় যেভাবে ভাসায় সেইভাবে ভাসাইয়ে দিল। ভাসতে ভাসতে ওই কলার ভেলা শ্রীহট্টের ঘাটে গিয়েছিল। সকালবেলায় উপেন্দ্র নারায়ণ মিশ্র যখন ওই ঘাটে স্নান করতে যায়, দেখে ঘাটের গায়ে এক ভেলা সর্পে কাটা রুগী ভেসে এসে লেগে আছে ঘাটের গায়ে। জলে নেমে যখন ওই লাশের গায়ে হাত দিল, লক্ষ্মীপ্রিয়ার দেহে চৈতন্য ফিরে এলো। সঙ্গে সঙ্গে তুলে আশ্রমে নিয়ে আসলো। সেখানে সুস্থ হয়ে সেই দিন হতে ওই উপেন্দ্র নারায়ণের মিশ্রের সেবা দাসী হিসাবে লক্ষ্মীপ্রিয়া শ্রীহট্টে ছিল। হুমা বলো দেখি, ভগবানের বউ কখনো মরে নাকি? ভগবানের লীলা, তাই না? লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া কেন এলো? বিষ্ণুপ্রিয়া হচ্ছে সত্যভামা। বিষ্ণুপ্রিয়া কেন এলো? বৃদ্ধ সতীমাতাকে সেবা যত্ন করার তরে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে আনে ঘরে। বিষ্ণুপ্রিয়ার উপরে সতীমাতার দায়িত্ব দিয়ে আমার প্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে দেশ বিদেশে ঘুরিয়ে বেড়ায়। কেন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলো? সন্ন্যাসীদেরকে প্রেম ভক্তি দেবার তরে প্রভু আমার সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে। আগেকার সন্ন্যাসীরা, এই যে দেখুন ধনির কাছে যে সমস্ত সন্ন্যাসীরা বসে আছে, এই সন্ন্যাসীরা 10 নামী সন্ন্যাসী। আদিম যুগে মহাপ্রভু আসার আগে এদের মধ্যে কোনো প্রেম ভক্তি ছিল না। এরা সর্বদাই কেউ কিছু বললে তাকে অভিশাপ করত। কিন্তু মহাপ্রভু যখন আসলো, মহাপ্রভু ভাবে ইহে আয়, প্রেম ভক্তি ছাড়া জগতের জীব কী করে উদ্ধার হয়। তাই সন্ন্যাসীদেরকে প্রেম ভক্তি দেবার তরে আমার মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এখনকার সন্ন্যাসীদের মধ্যে দেখবেন অনেক প্রেম ভক্তি আছে। আপনি এখনই যান ওই ধনির পাশে, ওই বাবা যে আপনাকে ডেকে বসাবে, বাবা বসো, তাই না, আপ্যায়ন করবে। আগেকার সন্ন্যাসীরা ওই ধনির আশেপাশে কাউকে যেতে দিত না, বলে দূরে থাকো, এখানে এসো না। মহাপ্রভু যেহেতু জাতির পাতা ভঙ্গ করলো, তাই না, কেবা যোগী কেবা নাসী শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণের তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু মানুষকে অধিকার দিয়েছিল, পূর্ণ অধিকার দিয়েছিল।
হালদার, নমশূদ্র, মাহিষ্য, ঘোষ, রাজবংশী, সাঁওতাল, বাগদি, ডোম, চামার, মুচি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমরা তিলক পরা বৈষ্ণব দেখতে পাই, তাই না? হ্যাঁ, কেন? মহাপ্রভুর কৃপার জোরে মহাপ্রভু যে সাম্যবাদের বাণী দিল, সবাইকে অধিকার দিল, কৃষ্ণ নামে অধিকার দিল, তাই তো সমস্ত সম্প্রদায়ের মানুষ হরে কৃষ্ণ হরি বলে দাতসঙ্গে তিলক পরিধান করে এই আচরণ জগৎ জীবের দ্বারে দ্বারে ছড়ায়। তোমা বলো দেখি, মহাপ্রভুর মতো দয়াল অবতার এই জগতে আর আছে নাকি? তিনি ভগবান হয়ে কৃষ্ণ নাম করতে করতে কলিজীবের দ্বারে দ্বারে ফেলছে আখির জল, ডাক দিয়ে বলছে, হে হত কলিহত জীবগণ, সবাই মুখে করো কৃষ্ণ নাম। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তোমরা সবাই কৃষ্ণের নাম করো। কোটি জনম করে যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন? একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে কোটি জনম করে যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন? হিংসা মুক্ত হয়ে কৃষ্ণ নাম করতে হয়। দেখবেন বর্তমান জগতের মাঝে অনেকে এই কৃষ্ণ নাম মালায় জপ করে, অনেকে অন্তরে জপ করে, তাই না? অনেকভাবে অনেক ভক্তরা এই কৃষ্ণ নাম জপ করে। যারা মালা জপে তারা মনে মনে চিন্তা করে, আমরা মালায় জপ করে খুলে বলি আপনাদিকের বরাবরই, আমাদের মতো জপধারী আর জগতে নাই, আমরাই একমাত্র জপ করি শ্রীকৃষ্ণ কানাই। এই যে অহংকার মনে যখন আসবে, এই কৃষ্ণ নামে কোনো ফল বর্তায় না। আর যারা অন্তরে জপে তারা মনে মনে চিন্তা করে, আমরা অন্তরে কৃষ্ণ নাম গাই, মালায় জপার আমাদের দরকার নাই। এই যে হিংসা দৃষ্টি, এই হিংসা মুক্ত হয়ে কৃষ্ণ নাম করতে হয়। হিংসা মুক্ত হয়ে যেবা করে এই মধুর কৃষ্ণ নাম, তারই তো লাভ হয় গোলক বৈকুণ্ঠ ধাম। কি মা? বলছে এই গদাধর কোন রাধারানী, গদাধর কোন রাধারানী, রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই অঙ্গ যদি গৌরাঙ্গ হলো, এই গদাধর কোন রাধারানী হয়ে এই জগতে এলো। সত্যি কথাই তোমা, তাই না? ব্রজের রাধা নদী গদা, তাহলে এক ব্রজের রাধা গৌরাঙ্গের অঙ্গে ছিল, এই গদাধর আবার কোন রাধা হয়ে এলো? শাস্ত্রের সিদ্ধান্তে বলল, একদিন কুঞ্জবনে রাখাল শোনে গোচরণে খেলছে আমার শ্যামকানাই। ডাক দিয়ে সুবলের কাছে বলছে, ভাই আজকে একটা নতুন খেলা খেলতে চাই। কি খেলা? কথা নিবি? রাধারানীর কাছে যাবি, রাধারানীর কাছে কানে কুন্দরী আছে, এই কুন্দরীর থেকে একটা মুক্ত চেয়ে এনে আমাকে দিবি। সঙ্গে সঙ্গে সুবল ছুটে যায়, ডাক দিয়ে রাধারানীকে কয়, ভাই কানাই একটা মুক্ত চেয়েছে, একটা মুক্ত আমাকে দাও। রাধারানী করে বর্ণনা, সুবল এই দুই কানের তা 6টা মুক্ত আছে, এই 6টা মুক্তর থেকে একটা মুক্ত দেওয়া যায় না, তাই মনে আছে ভাবো না, একটা মুক্ত আমি দেব না। সুবল এসে বলল, ভাই কানাই রাধারানী মুক্ত দেয় নাই। কৃষ্ণ বলল, কথা নিবি? মা যশোদার কাছে যাবি। মা যশোদার কাছে গিয়ে যখন বলল, মা ভাই কানাই একটি মুক্ত চেয়েছে, মা যশোদার সঙ্গে সঙ্গে দুটো কানের খুলে সুবলের হাতে দিয়ে দিল। আমা, তাই না? তাই মায়ের মতো বন্ধু এ জগতে আর কেউ হয় না। ভগবানও সেই শিক্ষা জগৎকে দিল, মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধু, মায়ের মতো বন্ধু এই জগতে আর কেহ নাই। ডাক দিয়ে বলল, সুবল নিয়ে যাও, চেয়েছে আমার গোপাল একটা মুক্ত চেয়েছে, কি হবে আমার এই মুক্ত দিয়ে? আমার মুক্ত যদি গোপালের কার্যে না লাগে, আমার এই মুক্তের কোনো দাম নাই। সুবল মুক্ত এনে যখন ভাই কানাইকে দিল, সেই মুক্ত দিয়ে একটা বড় মুক্ত বন তৈরি করলো। হাজার হাজার মুক্ত ফুলেছে ওই মুক্ত বনে। বসে শুনুন সুধীজনে,
ভাই কানাই ডাক দিয়ে বলছে সুবলের শোনে, ও সুবল কথা নিবি? এই মনের মুক্ত দিয়ে ধবলি শ্যামলি গাভীগণ যারা আছে সবাইকে মনের মতো করে সাজাবি, সাজাইয়ে নিয়ে ওই রাধারানীর বাড়ির কাছ দিয়ে বাড়ি যাবি। গাভীগণকে সাজালো, যখন রাধারানীর বাড়ির কাছ দিয়ে যায়, রাধারানী ডাক দিয়ে কয়, ও সুবল এত মুক্ত পেলে কোন জায়গায়? তুমি তো একটা মুক্ত চেয়েছিলে, আমি তোমাকে মুক্ত দেই নাই। সুবল বলছে তুমি তো মুক্ত দিলে না, মুক্ত দিয়েছে মা যশোদা। সেই মুক্ত দিয়ে ভাই কানাই সুন্দর মুক্তবন তৈরি করেছে। দূর থেকে চেয়ে দেখো ঝকঝক করছে ওই মুক্তবন। রাধারানী দূর থেকে চেয়ে দেখলো, দৌড়াইয়ে ছুটে যাচ্ছে মুক্তবনের দিকে। এদিকে আমার গোবিন্দ মদন মোহন কি কার্য করলো? ওই মুক্তবনের ভিতরে 8খানা ঘর তৈরি করলো। এক একটা ঘরের দ্বারে একজন করে রাধারানীর সৃষ্টি করলো। রাধারানী দৌড়াইয়ে ছুটে যখন প্রথম দ্বারে গেল, ডাক দিয়ে বলল তুমি কে? দ্বার ছেড়ে দাও। বলছে না, দ্বার ছাড়বো না, আমি রাধারানী। বলছে তুমি রাধারানী, তাহলে আমি কে? বলছে তা তো জানি না, দ্বার ছেড়ে দাও। না, দ্বার ছাড়বো না। রাধারানী জোর করে রাধারানীকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে গেল। এইভাবে সপ্তম ধার ভেদ করে অষ্টম ধারে আমার গোবিন্দ বসেছিল। গোবিন্দর ধারে যখন গেল, আসল রাধারানীকে পেয়ে টান দিয়ে গোবিন্দ বামে বসালো। এই যে সপ্তরাধার সৃষ্টি করলো, সপ্তরাধা দৌড়াইয়ে গিয়ে গোবিন্দকে বললে, হে গোবিন্দ আমাদের সৃষ্টি করলে কিসের কারণে? আমরা কি তোমার সঙ্গ পাবো না? আসল রাধারানীর জন্য যখন তুমি এতই পাগল, এতই উন্মাদ, তাহলে আমাদেরকে সৃষ্টি করলে কিসের কারণ? আমরা তোমার সঙ্গ পেতে চাই। বলল তোমরা আমার সঙ্গ পাবে আমি যখন কলিযুগে যাব, কলিযুগে গিয়ে হরিনাম কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হব, তখন তোমার সঙ্গ, আমার সঙ্গ তোমরা পাবে। সেই 7 রাধার 1 রাধা গদাধর হয়ে এলো। আর এক রাধা মীরাবাই, আর এক রাধা রজকিনী, আর এক রাধা পদ্মাবতী। এমনিভাবে সপ্তরাধার জন্ম। সপ্তরাধাই কলিযুগে পাই। খুলে বলি সভ্য সবার ঠাই। এই যে তোমার কথার জবাব আমি কথায় দিয়ে যাই। গল্প দিয়ে গেছে বুঝলেন, কয় মসুরের ডাইলো, বুঝলেন মসুরের ডাইলো কায়দা বাড়ি খাটাইছিল আজকে, বুঝলেন মানে গোসাই গেছে শিষ্য বাড়ি। মানে এই শিষ্যকের পাল্লাই বললে কি অবস্থা হয় শোনেন। এখন গোসাই শিষ্য বাড়ি গেছে, শিষ্য বাড়ি যখন গেছে শিষ্য ছুটে এসে গোসাইরে প্রণাম করছে। কয় গোসাই আর মুখটা একেবারে বান্ধস্ত সামনে রাটের মতন হয়ে গেছে, গোসাই বসেন আমি বাজারে যাই। গোসাই কয় হন এবার হন, আমি তোর গুরুদেব, তুই কেমন কথা বলিস? হ্যাঁ গোসাই বসেন, আমি বাজারে যাই, আমি সত্যি কথা কইছি। নিবারণ বাজারে চলে গেছে। শিষ্য মেয়েকে ডাক দিয়ে বলছে, উনি এবারে নিজে রান্না করে খায়, সপাক কারোর হাতে রান্না খায় না। ওমা বেলা হয়ে গেল, আমি কি রান্না করব? আমার রান্নাটা জোগাড় করে দে। শিষ্য মেয়ে ঘরে গিয়ে 3 বৎসরের পুরনো খেসারির ডাল ছিল ঘরে, 1 বাটি এনে গোসাইয়ের দিয়েছে। কয় গোসাই রান্না করেন, আমাদের ক্ষেতের ডাল খুব ভালো ডাল, রান্না করেন গোসাই। গোসাই জল দিয়ে জাল শুরু করে দিয়েছে, কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, ডাল আর ফোটে না। গোসাই কয় ওমা তুই কেমন ডাল দিলি, তোর ডাল যে ফোটে না। কয় গোসাই আমাদের ক্ষেতের ডাল, আর একটু জাল দেন, ডাল গলে একেবারে গু গু হয়ে যাবে। কয় মা আমার সেবার জিনিস, তুই কিসের সঙ্গে তুলনা দিস? কয় হ্যাঁ বাবা, আপনি ডাল আর একটু জাল দেন, দেখবেন ডাল গলিয়ে একেবারে ঘু ঘু হয়ে যাবে। গোসাইয়ের টেম্পার গরম হয়ে গেছে। কয় না, এই শিষ্য বাড়ি সেবা করা যায় না। ঝোলা ঝাম্বট ঘাড়ে করে রাগ করে চলে যাচ্ছে। ওই যে নিবারণ বাজারে গেছে, ওই গোসাই আবার মৎস্য সেবা করে। 2 ইলিশ মাছ কিনেছে, 1 জোড়া ইলিশ মাছ কিনে ব্যাগের ভিতরে করে ব্যাগ হাতে করে বাড়ির দিকে যাচ্ছে। এখন দেখে গোসাইয়ের ভাবমূর্তি ভালো না, গোসাই রাগ করে বুঝি চলে যায়। ডাক দিয়ে গোসাইকে কয়, ও গোসাই গুরুদেব, বাবা চলে যাচ্ছ, আমি বাজারে গিয়ে তোমার জন্য ইলিশ মাছ এনেছি, সেবাবাদী অপরাধী হয়ে যাব গোসাই, চলেন। গোসাই কয় না, তোর বাড়ি আর যাবও না, তোর বাড়ি সেবাও করবো না।
কয় কেন গোসাই, চলেন গোসাই, আপনার জন্য নিয়ে আসলাম বাজারের তে জোড়া ইলিশ। কয় শালার বেটা শালা, তুই আর তোর বউ জম্মের গেলা গিলিস। যেই এই কথা কইছে তখন ওই ব্যাগের ভিতর থেকে ইলিশ মাছ টেনে বের করছে। কয় গোসাই জোড়া ইলিশ। যখন জোড়া ইলিশ দেখছে তখন গোসাই একটু সিগন্যাল ডাউন দিয়েছে। কয় তোর বাড়ি যেতে পারি, যদি বাড়ি গিয়ে বউকে শাসন করিস তাহলে তোর বাড়ি যাব। কয় চলেন আজকে বউরে জন্মের শাসন করব। গোসাইরে নিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে গিন্নিরে ধমক দিয়েছে। গাই গোসাইরে কি বলছিস? গোসাই রাগ করে চলে যায়। কয় না গোসাইরে কিছু বলি নেই তো। বলিস নেই মানে? গোসাই রাগ করে চলে যায়। কয় না গোসাইরে আমি বলছি গোসাই ডাল আর একটু জাল দেন, ডাল গলে গুয়ে যাবেন, এইটুকুন বলছি। কয় শোন তোর বউ কি কয় শোন। কয় গোসাই আপনি বসেন, ওর আজকে মারবো, ওর মারিয়ে হাগাবো, তারপর তোমার খাওয়াবো। কয় ও নিবারণ তুই কি কোস? বুঝলেন, যে শিষ্যর পাল্লায় পড়েছে ওই রকম অবস্থা আর কি। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধুসঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। সঙ্গপনে তোমার শোনে, মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শোনে, মনে মনে আমার মিলন। তুমি এসো বাবা ও মুকুন্দ, প্রেমে ভাবিত হয়ে করো দ্বন্দ্ব, যাতে হবে তোমার প্রেমানন্দ, সেই দিকে তুমি করো বর্জন। এসো বাবা ও মুকুন্দ, আসরেতে করো দ্বন্দ্ব, যাতে হবে তোমার প্রেমানন্দ, সেই আনন্দ করো গ্রহণ। সঙ্গপনে তোমার শোনে, মনে মনে আমার মিলন। প্রভু কাকে পাবার তরে, সন্ন্যাসী হলো বিচারে, দেখি ভক্ত ভগবানকে পাবার তরে সন্ন্যাস করে গ্রহণ। ভক্তের উদ্ধার করবে বলে এই নদী আসলো কৃষ্ণ নীল দলে। সন্ন্যাসী হলো এই জগৎ সংসারে, ভক্তের লাগি তিনি করে ক্রন্দন। তিনি নিজেই দেখি হয়েছে ভক্ত, আবার কাকে পাবার তরে মন করে আসক্ত। বুঝি না এ কোন ভক্ত, দয়া করে তাই বলবে এখন। আমি ভক্ত প্রেমে আসক্ত হয়ে জীবের দ্বারে যাই যে ধেয়ে, মুখে মধুর কৃষ্ণ নাম নিয়ে জীবকে উদ্ধার করতে এখন সঙ্গপন
মধ্যজীবী যারা যারা এই সংসার কি করবে না তারা, তোমার প্রভুর যাহা ভাবধারা মাছের এসে করলো পলায়ন। জগৎ জীবের মঙ্গল করে এই সংসারে আছে কৃষ্ণ নামের ভিতরে, সংসারের সংসারী হয়ে কৃষ্ণ নাম করো ভজন কীর্তন। সংসারের মধ্যে থাকতে গেলে পড়িতে হয় মায়ার কবলে, এই মায়া কিভাবে যাবে চলে বলে তুমি দাও গুরু ধন। এই সংসারের যত খুঁটিনাটি এই ছেড়ে দেহের ময়লা মাটি, তুমি জীবনটাকে করে খাঁটি ধরো গিয়েছি গুরুর চরণ। বলো গুরু ইহার মানে, এই মায়া সৃষ্টি করলে কেন, মায়া ছাড়া যায় না কোনো বিধানে, এইবার আমার মনের জ্বালাতন। ওরে মায়া কিন্তু খারাপ তো নয়, মায়ার মধ্যে এসেছে শ্রীকৃষ্ণর সময়। মায়ার সংসারে এসে মায়া ত্যাগী হতে হয়, তবেই পাবে সেই কৃষ্ণ চরণ। মায়ায় মোহে মোহিত হয়ে কামনা বাসনা গুরুর চরণে দিয়ে কৃষ্ণ নামের সারি গেয়ে হবে তুমি বৈতরণী পার। আমি কোন গুরু ধরিতে যাই, জগতে কেহ বলে নাই আমি গুরু গোসাই। আমি কেমনে সেই গুরু খুঁজিয়া পাই, তোমার কাছে আবার করব শ্রবণ। তোমার দেহের যে সত্তা বস্তু আছে, দেহের যে সত্তা বস্তু যে রয়, সেই সত্তা বস্তুকে যিনি ভালোবাসা শেখায়, সেই তো ভাবে সদ্গুরু হয়, সেই গুরুর চরণ করবে আশ্রয়। যদি সত্তা রূপে গুরু থাকে, এই জীবিকা পরে বিপাকে, আমি কেমনে বুঝবো সেই সত্তাকে, তোমার কাছে তাই করব শ্রবণ। এই
সংসারের মায়া মহ বিপদ সব দূরে চলে যায়। একনিষ্ঠ মনে ভক্তি ভরে যদি কৃষ্ণ নাম গুণগান গায়, মহা বিপদ তার কেটে যায়। থাকে সরে শ্রী গুরুর চরণ। তাহলে তুমি আমার কথা নিও, আমার ভাবের মূর্তি হয়ে গুরু হয়ে তোমার চরণে আমায় আশ্রয় দিও। এই তো আমার আত্মনিবেদন। এই মুকুন্দ দাস শিশুকালে এসেছিল আমার আশ্রমে, দিনে দিনে বড় হলো। কৃষ্ণ নামের ভাব প্রাপ্তি হলো, তাই তো বড় বৈষ্ণব সুজন। মুকুন্দ দাসের মতো আর আমার ভক্ত নাই, ভক্তর শ্রেষ্ঠ ভক্ত মুকুন্দ দাসকে পাই। ভক্তের চরণে আমি ভক্তি জানাই, ভক্ত মিলে সঙ্গে দুইজন। আমি তোমার পায়ে লইলাম শরণ, তুমি রক্ষা করিও আমার দেহের মরণ। সদা তোমায় জানো আমি করি বরণ, তুমি আমার অন্তরের গুরুধন। এই তো মুকুন্দের দ্বন্দ্ব ঘুচে গেল, এই তো মুকুন্দের দ্বন্দ্ব ঘুচে গেল। গুরু পদে সে আত্মসমর্পিল, গুরু পদে সে আত্মসমর্পিল। সেজন আবার গুরু পদে করে যে আশ্রয়, তারই তো আশ্রয় করে কৃষ্ণ দয়াময়। এই তো আমাদের গুরু শিষ্যের দ্বন্দ্ব মিটে যায়। এইখানেতে গুরু শিষ্যের দ্বন্দ্ব মিটে গেল। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। যাক, আমাদের